নবাবের বুদ্ধ হবাইছস আয় ক্লাস আয় এই বেটা তুই কই বাস আমগুলো তো যোগ্যতা আছে তো পিছে যা যা পিছে যাবো এই মাসের বেতন আছে কারা কারা হাত তোলো এই হুসাইন দাঁড়াও তুমি তুমি হাত তোলো না কি জন্য তুমি গত মাসে বেতন দাও এই মাসের কি বেতন দিবা না তুমি তুমি যেদিন টাকা নিয়ে আসতে পারবে সেদিনকে তুমি ক্লাসে ঢুকবে এর আগে তুমি ক্লাসে ঢুকবে না ক্লাসে বাইরে বাইরে কি বুঝলি বেতনটা তুমি দিতে পারো না মাদ্রাসায় উঠতে ঠিক আছিস না এই শামিম ভাই কই শামিম ভাই বাইতে আছেন কেউ এ হুসাইন বাবা আমরা ডাই কে গো ডাই আমরা সারে ডাই সারে নিয়ে এসেছেন আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ভালো আছি এদিকে আসেন আপনার সাথে কিছু জরুরি কথা আছে এদিকে আসেন কি কথা স্যার বলেন গরিবের বাড়িতে আসছেন এ হুসাইন মা স্যারটা নিয়ে আসো স্যারের বসতে দাও স্যার বসেন কি যাইতেছি আগে বানাইতে বসেন ঘরে তো চিনি নেই চিনি নিয়ে আসেন আরে আমার কাছে কোনো টাকা নেই পাশে পাশে ভাবাইতে একটু আনন্দ আরে আমার দিব না এই 36 বার গেছি এ শামিম ভাই এদিকে আন আমার সময় নেই চা বানানো লাগবো না আমার কিছু কথা বললে আপনার সাথে আমি চলে যাবো আয়েন তুমি যদি ব্যবস্থা করো সাড়ে টাকা আমি আসতেছি ভাই কথা হয়েছে যে আপনার ছেলে আগের মাসে বেতন দেয় না গত মাসে বেতন দেয় না এই মাসে বেতন দেয় না তাই একটা ছেলে যখন 3 মাসে বেতন না দেয় তখন একটা শিক্ষক চলে কিভাবে আপনার কি ওগুলো বুঝেন না নাকি কি গো স্যার আগে তো ঢাকা রাজমিস্ত্রির কাম করতাম তো কাম করে 3 তলাতে হয়ে ঠ্যাং ভেঙে গেছে এরপর তার কাজ কাম করতে পারি না এই বাসায় পাশে কোনো রকম লাল হাক টাল হাক কইরা এই কোনো রকম বাজারে যখন সেটা বেচা কিনা হয় তো এই করে সংসারই চলে না আমার কপাল ভালো দুটা শাক পাতা দিয়ে ভাত খাই নাই তো হুদাই খাইতে হইতো স্যার আপনার বেতন দিন কেমনে বলেন শামিম ভাই আপনার ছেলে হুসাইনে কই হেরে ডাক দেন তো এ হোসেন এদিকে আয়, তো স্যারে ডাকে আসতে আসি স্যারের সামনে যাই না আমি জানতাম না যে তোমার ফ্যামিলি এরকম যদি জানতাম তাহলে কখনো তোমার সাথে বাজার করতাম না দুঃখিত আমি তুমি কালকে থেকে মাদ্রাসায় যাও কোনো বেতন লাগবে না তুমি আমার কাছে করো আচ্ছা ঠিক আছে কান্দো না আচ্ছা ভাই আপনার আমি জানতাম না আপনার ফুলবারে কালকে পাঠাই দিন ঠিক আছে ভাই অনেক উপকার করবেন ভাই এই কৃতজ্ঞতা আমি আজীবন থেকে যাবো আচ্ছা